জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ঘোষণা করেছে যে আগামী 22শে মের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে 10ই জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শ্রীরামপুরের বিপক্ষে বাংলাদেশের দলের গুরুত্বপূর্ণ হোম ম্যাচের প্রস্তুতি। স্টেডিয়ামটির সংস্কার কাজ প্রায় শেষের পথে। নতুন ফ্লাডলাইট স্থাপন, বুলেটপ্রুফ গ্লাস, ম্যাচ কমিউনিকেশন রুম এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। তবে কিছুটা ছোটোখাটো অসংগতি, যেমন সিঁড়িতে চেয়ার বসানো এবং গ্যালারির কিছু অংশে সিঁড়ির অভাব দেখা দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। বাফুফে 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে, যদিও প্রতিপক্ষ এখন নির্ধারণ হয়েছে। এছাড়া 10 জুনের মূল ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী শামিদ সোমের জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাফুফে এই ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অতিরিক্ত আয়োজনের পরিকল্পনা করেছে, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা যায়। এই পরিকল্পনার অনুমোদনের জন্য এএফসির কাছে প্রস্তাব পাঠানো হয়। স্টেডিয়ামটির হস্তান্তরের আগে 22শে মে এএফসির একটি প্রতিনিধি দল স্টেডিয়ামে পরিদর্শন করবে। এই পরিদর্শনের মাধ্যমে স্টেডিয়ামের প্রস্তুতি এবং উন্নয়নমূলক কাজের মান যাচাই করা হবে। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি নতুন দিক উন্মোচন করবে। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে, যা দেশের ফুটবল প্রেমীদের জন্য একটি আনন্দের সংবাদ।